হেই আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলা শুরু হয়ে গেছে কর্মময় জীবন। সকালে উঠেই বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছি। ছেলেটা যেহেতু খুবই জ্বর ছিল গতকালকে, তো ওকে ওর পছন্দের খাবার করে দিচ্ছি। ব্রেড আর ডিম দিয়ে টোস্ট বানিয়ে দিব। এটা হচ্ছে দুধের মধ্যে ডিম, চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। তারপর হচ্ছে ব্রেডটা এটার মধ্যে চুবিয়ে তেলে ভেজে নিব। আমার ছেলে এটা খেতে খুব লাইক করে। আর আজকে আলহামদুলিল্লাহ ছেলের জ্বর নেমে গেছে, তো সে এটা খেতে চেয়েছে, এই জন্য বানিয়ে দিচ্ছি। এটা অবশ্য আমি খুব একটা বানাই না, আজকে বানাচ্ছি। হঠাৎ করে আমার ছেলে খেতে চেয়েছে, হয়তো বা জ্বরের মুখে ওর কাছে কি খাবে মনে হচ্ছিল, এটা মনে হতে সে বায়না করেছে। যাই হোক, এখন বানাচ্ছি, খেলেই আলহামদুলিল্লাহ। প্যানের মধ্যে 2 পিস ব্রেড দিয়ে দিলাম। এটা খুবই সফট হয় যেহেতু দুধের মধ্যে ডিম দেয়া, চিনি দেয়া। বাচ্চাদের খেতেও সুবিধা হয়, লাইক করে। আমার মেয়ে তো এটার নাম হচ্ছে পুডিং ব্রেড দিয়ে দিয়েছে, মানে এটা নাকি দেখতে পুডিংয়ের মতো। আমার প্রায় রেডি হয়ে গেছে, বেশ কয়েকটাই বানিয়েছিলাম। ছেলেকে আবার টিফিনও দিয়ে দিব, এখন আর অন্য কিছু করার টাইম নাই। আজকে সকালে উঠতে লেট হয়ে গেছে, মেয়েকেই মক্তবে নিতে পারি নাই। ঘুম থেকে উঠে দেখি মক্তবে যাওয়ার টাইম ওভার হয়ে গেছে। তো এখন ওদের জন্য নাস্তা বানিয়ে খাওয়াবো, তারপর ছেলেকে স্কুলে নিয়ে যাব, যেহেতু ছেলের জ্বর এখন নাই আলহামদুলিল্লাহ। এই যে ওদের হচ্ছে পুডিং ব্রেড পুডিং যেটাই হোক রেডি, আমার মেয়ের দেয়া নাম। এই যে আমার মেয়ে দেখে বলতেছে, মাম্মা এটা পুডিংয়ের মতো হয়েছে, এটা ব্রেড পুডিং। পলিথিনটা সরাই ফেলো, বলো ইয়াম্মি। কেটে দিয়েছি 4 পিস করে, তাহলে খেতে সুবিধা হবে। ও খাচ্ছে, ছেলেকে অলরেডি খাইয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য আমি একটু এগুলো এলোমেলো করে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। যে ছেলের টিফিনে দিচ্ছি। ছেলে খেয়ে এখন স্কুলে ড্রেস পরছে, এর মধ্যে আমি ওর টিফিনটা রেডি করছি। বাচ্চাদের সব কাজই করে দিতে হয়, আর 3টা বাচ্চা যেহেতু কাছাকাছি, ওরা নিজেরা কিছুই করতে পারে না, সব কিছু আমি রেডি করে দিতে হয়। স্কুলের ড্রেসটাও আমাকে পরিয়ে দিতে হয়। এই যে ওর টিফিন বক্স রেডি হয়ে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, স্কুল থেকে দিয়ে এসে একটু পাখির কাছে আসলাম, পাখিগুলোর কী অবস্থা দেখার জন্য। একটা পাখি অসুস্থ, যে পাখিটা বসে আছে এটা কিছুটা অসুস্থ। এটা হচ্ছে ফিমেল, ও ডিম পেড়েছে একটা, কিন্তু ডিমটা আসলে নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে ওর পাখার মধ্যে একটু ইনফেকশন দেখা দিয়েছে, মেডিসিন আনিয়েছি, খাইয়ে দিতে হবে আর এখানে লাগিয়ে দিতে হবে পাখাটার মধ্যে। এই যে ওরা, আর মেল পাখিটা ভালোই আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে।
যেহেতু ফিমেলটাও অসুস্থ, এই জন্য নড়াচড়া কম করতেছে, সে চুপ করে বসে আছে। এই যে বৃষ্টি আসবে আসবে ভাব, মানে বৃষ্টি এসেছে কিন্তু ভালো মতো আসে নাই। গতকালকে থেকেই বৃষ্টি, সারা রাতই বৃষ্টি ছিল। এই যে এখনও আকাশ মেঘলা হয়ে আছে, ছাদ টাদ সব ভিজা। আবার যে কোনো মোমেন্টে বৃষ্টি আসবে মনে হচ্ছে, কারণ আকাশ একদম কালো হয়ে যাচ্ছে মেঘে। আমি এই জন্য বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। বৃষ্টি আসার আগ মুহূর্তটা খুবই ভালো লাগে, মিষ্টি একটা বাতাস থাকে, আর আকাশটাও দেখতে ভালো লাগে। আর বৃষ্টি আমার সবসময় খুবই পছন্দের, খুবই পছন্দের। আমি বৃষ্টিতে ভিজতে, বৃষ্টি দেখতে দুইটাই পছন্দ করি। আগে যখন একা ছিলাম বৃষ্টি হলে ছাদে দৌড় দিতাম, কিন্তু এখন তো আসলে বাচ্চা কাচ্চা আছে, বৃষ্টিতে ভিজা সবসময় সম্ভব হয় না। তারপরও আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টিতে অনেক ভিজি, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন হচ্ছে বাচ্চাদের জ্বর বা অসুস্থ, এই জন্য আজকে যাব না। আর আজকে 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এই জন্য বেশি ঠান্ডা, বাচ্চারা বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লেগে যাবে। এই যে বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝুম বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সাউন্ড আমার খুবই পছন্দের। তারপর হচ্ছে বৃষ্টি হলে মাটি ভেজা ভেজা মাটির একটা স্মেল আসতে থাকে, সেই ঘ্রাণটা যে আমার কাছে এত মিষ্টি লাগে যে খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে যারা টিনের ঘরে থাকে ওদের জন্য খুবই মজার, টিনের ঘরে বৃষ্টির সাউন্ড শুনতে খুব ভালো লাগে। আর আমার পাশে যেহেতু টিনের ঘর আছে, যদিও সেরকম ফিল পাই না আমি, তারপর ওই যে টিনের ঘরের মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ে, সেই সাউন্ডটা শুনতেও খুব ভালো লাগে। খুবই বৃষ্টি হচ্ছে, ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বেশি ছিল। বৃষ্টি আমার দেখতে যেমন ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু বৃষ্টির পরে রাস্তাঘাটের অবস্থা যা থাকে সেটা আর ভালো লাগে না। যাই হোক, এখন আমি আমার বাচ্চাদের নিয়ে বৃষ্টি এনজয় করছি। ছেলে হচ্ছে স্কুলে, মেয়ে দুইটা বসে বসে আমার সাথে বৃষ্টি দেখছে আর হাত দিয়ে বৃষ্টি ধরছে। ওরাও বৃষ্টিতে ভিজতে খুব পছন্দ করে, কারণ ছোটোবেলা থেকে আমার সাথে বৃষ্টিতে ভিজে ওরা ইউজড টু হয়ে গেছে। বৃষ্টি দেখলে ওরা বৃষ্টিতে ভিজার জন্য অস্থির হয়ে যায়, আর আমাকে শুধু বলে মামম ছাদে চলো, মামম ছাদে চলো। ওরা তো আর আসলে বুঝে না কখন যেতে হবে যেতে হবে না। এখন যেমন অনেক বিজলি চমকায়, তো এই অবস্থায় তো আসলে ছাদে যাওয়াটা রিস্ক, কারণ এর মধ্যে কতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু ওরা ছোটো মানুষ ভাবে বৃষ্টি হলে তো মামাম ছাদে যায়, কিন্তু আমি তো বুঝে যাই যে কখন যাওয়া উচিত, কখন যাওয়া উচিত না। ওরা সকাল সন্ধ্যা রাত যখনই বৃষ্টি শুরু হয় তখনই আমাকে বলবে মামাম চলো ছাদে যাই। যাই হোক, আজকে যদিও আমরা বৃষ্টিতে ভিজতে পারি নাই, তবে আমরা বৃষ্টি বসে বসে এনজয় করেছি। এই যে ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি, রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর খারাপ হয়ে আসছে। বৃষ্টির পরের এই জিনিসটা আমার সবচাইতে অপছন্দের, রাস্তাঘাট পানি জমে থাকে, এত বাজে অবস্থা, ঘর থেকে বের হওয়া যায় না। আর যেহেতু বোরকা পরি, বোরকাগুলো একটু বড় হয়, বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যায়। আর কাদা পানি অনেক মানে ড্রেসটা নষ্ট হয়ে যায় আর কি। ওই যে পুরা রাস্তাঘাটের অবস্থা এরকম হয়ে আসছে, জায়গায় জায়গায় পানি জমে আসছে, আর রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে, রিক্সা পাওয়া যায় না। ছেলের স্কুলে চলে আসছি, স্কুলে এসে দেখি স্কুল অলরেডি ছুটি দিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি আমার বাচ্চাকে খুঁজতেছি, দেখি নাই, ও কোথাও নাই। এই যে ম্যাডামরা কিন্তু নাম ধরে ডেকে ডেকে বাচ্চা ছাড়ে, যে গার্জিয়ান না আসলে বাচ্চা ছাড়ে না, কিন্তু আমি দেখি আমার বাচ্চা নাই। তাড়াতাড়ি আমি সামনের দিকে গেলাম যে ইসমাম কোথায়। ও এখানে আমি না আসা পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকার কথা। এই যে আমি তাড়াতাড়ি গিয়ে দেখি ও ভিতরে ওদের যে একটা প্লে জোন আছে ওটার মধ্যে খেলা করতেছে আর একটা বাচ্চার সাথে। তো
যাই হোক, আমি হাফ ছেড়ে বাঁচলাম যে না, ও বের হয়ে যায় নাই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা আমার আসতে যেহেতু লেট হয়েছে, ও হয়তো বা বের হয়ে যেতে পারে। আসলে বাচ্চারা অনেক চঞ্চল হয় তো, কখন কী করে বলা যায় না। আর স্কুল থেকে আমার বাসার ডিস্টেন্সটা একটু ভালোই দূরে আছে, ও একা যেতে পারবে কি না সন্দেহ। আমি কখনো ওকে একা ছাড়ি নাই। যে ওরা প্লে করতেছে, আসলে ওরা যে ভিতরে প্লে করতেছে এটা কিন্তু তালা দেয়া বাইরে থেকে, মানে ওরা ভিতরে কিন্তু বাইরে থেকে গেটটা তালা দেয়া। এরা যে কিভাবে ঢুকে, এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এই যে দেখো, আমার ছেলে গ্রিলের ফাঁক দিয়ে বের হচ্ছে, আমি ওকে ডেকেছি যে বের হয়ে যাবো, আবার চলে যাবো। এই যে বাচ্চারা কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে। গেটটা তালা দিয়ে রেখেছে, কিন্তু বাচ্চাদের দুষ্টুমি কিন্তু বন্ধ নাই। ওরা ওদের মতো কিন্তু ভিতরে ঢুকে যাচ্ছে। কিসের তালা, কিসের কি, ওরা ওদের খেলা চালিয়ে যায়। এই যে ঢুকে গেছে। এই যে আবার আরেকটা বাচ্চা বের হচ্ছে। আমার কাছে এই জিনিসটা খুব কিউট লাগে, বাচ্চাটা যে এই এদিক দিয়ে গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে যায়, বের হয়ে যায়। অনেক সময় এই প্লে জোনটা গেটটা লক করে রাখে, কারণ বাচ্চারা এখানে সারাক্ষণ খেলতে থাকে দেখে চিৎকার চেঁচামেচি করে। এই জন্য গেটটা অনেক সময় লক থাকে, কিন্তু ওরা তো এইসব মানে না, ওরা গ্রিলের ফাঁক দিয়ে ঢুকে যায়। এই যে বের হওয়ার সময় একই অবস্থা, সারা রাস্তায় পানি জমে আছে, জ্যাম লেগে যাচ্ছে, যাওয়াটাই মুশকিল হয়ে যায় রাস্তায়। কি যে কষ্ট বৃষ্টির পরে রাস্তা দিয়ে হাঁটা চলা করা, আমার কাছে খুবই অসহ্য লাগে এই বৃষ্টির পরে রাস্তায় বের হওয়া। বৃষ্টির আনন্দটাই নষ্ট হয়ে যায় এই রাস্তা দেখলে। এই যে পানি জমে আছে, জুতা টুতা ভিজে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়। আবার এই বৃষ্টির দিনে জামা কাপড় জুতা ধুতে দিলেও শুকায় না। বাসায় এসে গোসল টোসল করে এই যে বাচ্চাদের খাবার নিয়ে বসলাম, ওদেরকে খাবার খেতে দিলাম। ভাত, ডাল, মুরগির মাংস। যে ওরা দুষ্টুমি করতেছে, আমি ওদেরকে খাবারের জন্য ডাকতেছি, ওরা ওদের খেলা চালিয়ে যাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়েছে। এই যে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আমার 3 বাচ্চা বারান্দায়, ওরা বৃষ্টিতে ভিজার জন্য অনেক রিকোয়েস্ট করেছে আমাকে। আমি পারমিশন দিই নাই, যেহেতু সবাই গোসল করে ফেলছে আর আজকে অনেক ঠান্ডা, তো ওরা এই জন্য বৃষ্টি হাত দিয়ে ভিজতেছে। ওরা এই কাজটা প্রায় সময়ই করে, যখন আমি বৃষ্টিতে যেতে দিই না তখন ওরা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকে, হাত ভিজাতে থাকে। বাচ্চাদের সব কাজই কিউট লাগে, যে ওরা ওদের মতো প্লে করছে। 3 ভাই বোন খুব মজা করছে। ওদের দেখে আমার অনেক আগের একটা স্মৃতি মনে পড়ে গেল, এই জন্য তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করলাম। ওদের অনেক আগের একটা ভিডিও, প্রায় 2-2.5 বছর আগের ভিডিও। তাহলে দেখবা আজকে যেভাবে ওরা 3 ভাই বোন দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, ঠিক সেমভাবে ওরা সেদিনও ভিজতেছিল। আসলে এটা ওদের মোটামুটি প্রতিদিনের রুটিন, যখন বৃষ্টি আসে ওরা এইভাবে বৃষ্টিতে ভিজে। ওরা নিজেদের মতো গল্প করছিল, আড্ডা মারছিল। এই যে দুষ্টুমি করতেছে 3 জনই। ওদের স্মৃতিগুলো আসলে আমি ব্লগ না করলেও আমি অনেক ভিডিও করি, ওদের স্মৃতি হিসেবে রেখে দিই বাচ্চাদের। ওরা বড় হলে এক সময় দেখবে যে ওরা কি করতো না করতো। আমিও হয়তো যখন বৃদ্ধ হয়ে যাব তখন ওদের ছোটবেলার এই স্মৃতিগুলো দেখবো বারবার।
বাচ্চারা তো তখন ইনশাল্লাহ বড় হয়ে যাবে। বৃষ্টিতে ভিজতে ভিজতেও ওরা ঝগড়া করছে। এই যে এই সেই ভিডিও, ওদের ছোটবেলার কত আগের ভিডিও, এখন আর তখন, এই জন্য এই ভিডিওটা অ্যাড করে দিলাম। সেমভাবে ওরা আজকেও ভিজতেছিল। এটা হয়তো বা 2-2.5 বছরের আগের ভিডিও। সেদিন ওরা যেভাবে ভিজতেছিল, মজা করতেছিল, আজকেও তাই করছিল। এজন্য তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। বাচ্চারা কত দ্রুত বড় হয়ে যায় না? স্মৃতিগুলো আসলে অনেক সুন্দর থাকে। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে আমার পাশে থেকে। আমার